মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সমাধান করতেছিলাম। তো আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে হাজারি স্যারের অনুশীলনীর কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা ফার্স্টে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত হবে। তাহলে দেখো, এটা একটা সিম্পল ম্যাথ। আমাদের এখানে ল্যামডা দেওয়া আছে আর ই বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ই বের করব কিভাবে? ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই সূত্র দিয়ে। তাইলে দেখো, ই ইকুয়াল হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে এইচ দিয়ে আমরা কি বুঝাই? প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো, আমরা এখানে প্লাঙ্কের ধ্রুবকটা বসাই দিলাম 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আলোর বেগের মানটা মুখস্থ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই যে ল্যামডা যেটা দেখো, এটা হচ্ছে ন্যানোমিটারে আছে, তাহলে এটাকে মিটারে নিয়ে নিতে হবে, অর্থাৎ 820 ইন্টু 10⁻9 মিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এরকম একটা ভ্যালু চলে আসবে 2.424 ইন্টু 10⁻19 জুল। অর্থাৎ এইখানে তোমাকে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে, তাইলেই হয়েছে। এবার আমরা চলে আসি 39 নম্বর কোশ্চেন। কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হবে? তাইলে দেখো, এখানে অপশনগুলো খেয়াল করো। একটা হচ্ছে 2p অরবিটাল, একটা 1s, আর একটা হচ্ছে 2s, আর একটা হচ্ছে 3s। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1s, অর্থাৎ 1s অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে সর্বাধিক। তোমরা মনে রাখবা যে অরবিটাল গুলার মধ্যে 1s এর আকার সব থেকে ছোট। 1s এর আকার যেহেতু সব থেকে ছোট, এই কারণে 1s অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। এবার চলে আসি 40 নম্বর প্রশ্ন। ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 665 ন্যানোমিটার হলে সংশ্লিষ্ট ফোটনের শক্তি কত? তাহলে দেখো, একই প্রশ্ন, আমরা ই ইকুয়াল এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করে ফেলতে পারি। এবার আমরা চলে আসি 41 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে, 3D অরবিটালের জন্য এম এর মান নিচের কোন সেট হবে? তাহলে দেখো, এখানে এম দিয়ে কি বোঝানো হচ্ছে? এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো আমরা এটা জানি যে 3D অরবিটালের বেলায় এল এর মান হচ্ছে 2। এল এর মান 2 হইলে সেটা হচ্ছে ডি অরবিটালকে নির্দেশ করে। আর এম এর মান হচ্ছে প্লাস মাইনাস এল, অর্থাৎ এই ক্ষেত্রে হবে প্লাস মাইনাস 2, অর্থাৎ এম এর মান আসবে -2 -1 0 +1 আর হচ্ছে +2। তাহলে দেখো, আমরা আমাদের কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেছি, -2 -1 0 +1 +2। এবার আসো 42 নম্বর কোশ্চেন। তো দেখো, এখানে বলা হচ্ছে যে নিউবার ইকুয়াল আর এইচ 1/n1² -1/n2²। তাহলে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। তো এই সমীকরণটিতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত হবে? তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 1, বামারের ক্ষেত্রে হচ্ছে 2, প্যাস্টেনের ক্ষেত্রে হচ্ছে 3, ব্র্যাকেটের ক্ষেত্রে হচ্ছে 4, ফুন্ডের ক্ষেত্রে হচ্ছে 5, আর হামফ্রিজের ক্ষেত্রে হচ্ছে 6। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, লাইম্যান সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 1। এবার আসি 43 নম্বর কোশ্চেন। পরমাণুর কোন দুটি কণিকা সংখ্যা পরস্পর সমান? তোমরা নিশ্চয়ই এটা জানো যে যখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়ছিলা, তো ওখানে এরকম লেখা ছিল যে পরমাণু হচ্ছে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ, এই কথার অর্থ হচ্ছে পরমাণুতে ঠিক যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলা ইলেকট্রন থাকে। অর্থাৎ কোনো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে এই কথাটা অবশ্যই মনে রাখবা যে যেহেতু প্রতিটা পরমাণুই হচ্ছে সামগ্রিকভাবে তড়িৎ আধান নিরপেক্ষ, সুতরাং নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক কণাগুলার সমান সংখ্যক ঋণাত্মক কণা অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে থাকবে। তো দেখো, আমরা জানি যে স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা: ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো এই ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের চার্জ কত, বা এদের অবস্থান কোথায়, এই ইনফরমেশন গুলাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো দেখো, এটা যেন আমরা সহজে মনে রাখতে পারি, এই জন্য একটা ছোট্ট ছকের মধ্যে দেখো পুরা জিনিসটা নিয়ে আসা হয়েছে। তাইলে আমরা একটু এই ছকটা এখন পড়ে নিব। তো এই ছকে কি কি দেখানো হয়েছে? যে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি, আর নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এরপরে আসি, আমরা যদি ভরে চলে আসি,
ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, আর ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, বা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻20 ইএমইউ। ইএমইউ দিয়ে কি বোঝায়? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, বা হচ্ছে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ইএসইউ তে কি বোঝায়? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর আমরা ইলেকট্রনের যে চার্জগুলা বললাম, প্রোটনের চার্জও ঠিক সেম, শুধুমাত্র চিহ্নটা বিপরীত। প্রোটনের চার্জ হবে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হবে নেগেটিভ। তাইলে দেখো প্রোটনের চার্জ কত হবে? +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, বা হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻20 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, বা হচ্ছে +4.8 ইন্টু 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবার দেখো প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। ইলেকট্রনের অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থান হচ্ছে অরবিটে বা হচ্ছে কক্ষপথে। আর প্রোটন এবং নিউট্রন এরা কোথায় থাকে? এরা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। এবার চলে আসি 44 নম্বর কোশ্চেন। উচ্চ শক্তির অরবিটাল কোনটি? তাহলে দেখো, যেটার ক্ষেত্রে n+l এর মান বেশি হবে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এই দুইটার যোগফল যেটার ক্ষেত্রে বেশি হবে সেটাই হচ্ছে উচ্চ শক্তির হবে। এখন দেখো 4f এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n+l এর মানটা হচ্ছে 7, 5s এর ক্ষেত্রে হচ্ছে 5, কারণ হচ্ছে s এর জন্য l এর ভ্যালু হচ্ছে 0, 5p এর জন্য হচ্ছে 6, আর 6s এর জন্য হচ্ছে 6। তাহলে উচ্চ শক্তির অরবিটাল কোনটা? উচ্চ শক্তির অরবিটাল হচ্ছে 4f। এবার আমরা চলে আসতে পারি 45 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে পি অরবিটালের আকৃতি নিচের কোনটি? তাইলে পি অরবিটালের আকৃতি এটা হচ্ছে ডাম্বেল আকার, ঠিক আছে? তাইলে এই শেপগুলা মনে রাখতে হবে যে কোন অরবিটালের আকৃতি কিরূপ। দেখো, যদি এস অরবিটাল বলে তাহলে এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলকের ন্যায়, গোলকের ন্যায়, এবং এটা হচ্ছে ফুটবলের ন্যায় গোলকাকার, এটা মনে রাখতে হবে। পি অরবিটাল যেটা, এটা হচ্ছে ডাম্বেলের ন্যায়। ডি অরবিটাল যেটা, এটা হচ্ছে ডাবল ডাম্বেলের ন্যায়, তাহলে ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেলের ন্যায়। এবার আমরা চলে আসি 46 নম্বর কোশ্চেনে। নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? তো দেখো, এখানে সি অপশনে যেটা আছে 33, তাইলে 33 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল যেটা, সেটা হচ্ছে পি ব্লকভুক্ত। আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে পি ব্লকভুক্ত একটা মৌল। আচ্ছা, এবং 33 পারমাণবিক সংখ্যা এটা কার? এটা হচ্ছে আর্সেনিকের। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। এবং আর্সেনিক এটা কোন গ্রুপে আছে? এটা হচ্ছে গ্রুপ 15 এ আছে। তো গ্রুপ 15 এ আর কি কোন কোন মৌল আছে? তাইলে দেখো, আমরা এভাবে মনে রাখবো, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এখানে নলকূপ, এখানে নলকূপ দিয়ে বোঝানো হচ্ছে নাইট্রোজেনকে, পানি পথে হচ্ছে ফসফরাস, আর্সেনিকে হচ্ছে এএস, তারপরে হচ্ছে সমস্যা এটাতে হচ্ছে এসবি বা হচ্ছে অ্যান্টিমনি, বিদ্য এটাতে হচ্ছে বিসমাথ, আর মানে হচ্ছে মস্কোভিয়াম। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বা হচ্ছে 33। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হয়।